প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার শেষ এবং তৃতীয় টি-20তে বাংলাদেশকে ডিএলএস মেথডে 6 উইকেটের বিশাল ব্যবধান হারিয়েছে নিউজিল্যান্ড। অভিনন্দন নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। কিন্তু কথা হলো, বাংলাদেশ এই ম্যাচে ব্লান্ডার কেন করলো? এই ম্যাচে বাংলাদেশের এরকম অসহায় আত্মসমর্পণ কেন? যেই ম্যাচে বাংলাদেশ জেতার কথা, প্রথম ম্যাচে বাংলাদেশ এগিয়ে থাকার পরে এই ম্যাচটি বাংলাদেশ জিতে যেখানে সিরিজ উদযাপন করত, সেইখানে বাংলাদেশ উল্টো নতুজানু হিসাবে এই ম্যাচটি হেরে গেল। ব্যাটিং ব্যর্থতার বিবর্ণ চিত্র ছিল এই ম্যাচে। এই ম্যাচে বাংলাদেশ এমনভাবে হেরেছে, বাংলাদেশের গত ম্যাচটি জয়কেও এই ম্যাচে স্নান করে দিয়েছে। অথচ আজকে বাংলাদেশ ম্যাচটি জিতে সিরিজ জয়ের উদযাপনে মাথোহারা হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের কাণ্ডজ্ঞানহীন এবং দায়িত্বহীনতার পরিচয় যেন ফুটে উঠেছে এই ম্যাচ দিয়ে। তানজিদ হাসান তামিম বাংলাদেশের আপকামিং স্টার বাবা হয় তাকে পিএসএল এ পর্যন্ত কিনে নিয়েছে, কিন্তু পিএসএল এ সে ম্যাচ খেলতে পারে নাই। তার এই জাজটা কথা ছিল বাংলাদেশের টি-20 দলে মেটানোর, কিন্তু সে উল্টা বাংলাদেশকে বিপদে ফেলেছে। সারা টুর্নামেন্টে সে ব্যর্থ ছিল। আজকে তানজিদ হাসান তামিম যে একটা ইনিংস শুরু করছে, 10 বলে 6 রান। একজন ওপেনার হিসাবে তামিমের এই কাণ্ডজ্ঞানহীনতা বাংলাদেশকে বারবার ডুবায়। আরেকজনের কথা না বললে নয়, সাইফুদ্দিন। বাংলাদেশের টি-20 দলে সাইফুদ্দিনের অন্তর্ভুক্তি, মানে কিসের জন্য সাইফুদ্দিনের অন্তর্ভুক্তি, এটা ম্যানেজমেন্টেরও অজানা। সাইফুদ্দিন কি বোলার? সাইফুদ্দিন কি ব্যাটসম্যান? সাইফুদ্দিন কি অলরাউন্ডার? সাইফুদ্দিনের কোনো কোয়ালিটি নেই। বাংলাদেশ দলে প্রতিনিধিত্ব করার মতো সাইফুদ্দিনের কোনো কোয়ালিটি নাই। আমি আবারও বলছি, বাংলাদেশ দলে প্রতিনিধিত্ব করার মতো সাইফুদ্দিনের কোনো কোয়ালিটি নেই। আপনি সাইফুদ্দিনকে বিশেষ কোনো ইনিংস দেখেছেন যার উপর ভিত্তি করে সাইফুদ্দিন ম্যাচ জিতেছে? সাইফুদ্দিন এই পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ যতটা খেলেছে, একটা বা দুইটা বা তিনটা স্পেশাল ইনিংস ছাড়া সাইফুদ্দিনের কোনো ইনিংস নাই। অথচ সাইফুদ্দিনকে দলের সবচেয়ে তারকা অলরাউন্ডার হিসেবে ভাবা হয়। সাইফুদ্দিন আজকে বোলিং করেছে মাত্র 1 ওভার। আপনি যদি তাকে খেলানি না, তাহলে তাকে দলে নেওয়ার দরকার কি? সে তো এরকম আহামরি কোনো পারফরমেন্স করতেছে না। বাংলাদেশকে এগুলো বুঝতে হবে। বাংলাদেশকে এই ছোট ছোট জিনিসগুলোর উপর টার্গেট করতে হবে। সবচেয়ে বড় জিনিস হলো, বাংলাদেশকে শিখতে হবে বৃষ্টি স্নাগ্ধ ম্যাচে কিভাবে ফল বের করা যায়। আপনি আগে ব্যাটিং করবেন, আপনি জানেন পিছনে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হয়, যেমন আজকেও বৃষ্টি হয়েছে। এরকম ম্যাচে আপনাকে কিভাবে ব্যাটিং করতে হবে, এটা বাংলাদেশের ম্যানেজমেন্ট প্লেয়ারদেরকে জানানো উচিত। এই বিষয়টার উপর বাংলাদেশকে ফোকাস করতে হবে। যে ম্যাচে আপনি দেখেন আবহাওয়া খারাপ, ওই ম্যাচে আপনি কিভাবে ব্যাটিং করবেন, আপনি আগে ব্যাটিং করলে কিভাবে ব্যাটিং করবেন, আপনার ব্যাটিং অ্যাপ্রোচ কিরকম হবে। আশা করি মোহাম্মদ আশরাফুল এবং হেড কোচ মিলে এই সমস্যাটা সমাধান করবেন। না হলে বাংলাদেশ বৈশ্বিক আসরে গিয়ে বারবার ব্যর্থ হবে। বাংলাদেশ এত অল্প রানে এই ম্যাচটি জেতা অসম্ভব। তারপরও শরীফুল যথাসাধ্য চেষ্টা করেছে। শরীফুলকে স্যালুট। শরীফুল পিএসএল এর পারফরমেন্স বাংলাদেশ জাতীয় দলেও কন্টিনিউ করে গেছে। সারা টুর্নামেন্ট সে ভালো খেলেছে, কিন্তু ব্যাটিং ব্যর্থতায় আজকে আমরা ম্যাচটা হারলাম। এরকম হলে বাংলাদেশ বৈশ্বিক আসরে ভালো করবে না, এটা গ্যারান্টি। বাংলাদেশকে ভালো করতে হলে মডার্ন ক্রিকেট খেলতে হবে, পাওয়ার হিটিং করে খেলতে হবে, সিচুয়েশন অনুযায়ী খেলতে হবে। এগুলো শিখতে হবে। এগুলো যত দ্রুত বাংলাদেশ শিখবে, ততই বাংলাদেশের জন্য লাভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।